নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গলেকচুয়াল। আমি শুভ, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা এপিসোড, যেখানে আমি কথা বলতে চলেছি যে কিভাবে তোমরা কম বাজেটের মধ্যে নিজেদের বাড়িতে বা নিজেদের ঘরে একটা ইউটিউব স্টুডিও বানাতে পারো। তো কি ধরনের ট্রাইপড তুমি ব্যবহার করতে পারো, বা কি ধরনের ভিডিও এডিটিং টুলস তুমি ব্যবহার করতে পারো, বা কি ধরনের লাইটিং তুমি ব্যবহার করতে পারো, গ্রিন স্ক্রিন কিভাবে ব্যবহার করতে হয়, তো সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরপর যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করব তো সবার আগে তুমি এটা পেতে পারো। তো চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা বানিয়েছি আমি বিগিনারদের জন্য, কারণ আমি নিজেও একজন বিগিনার এবং আমি বুঝি যে এই লকডাউনের সময় সবার কী ধরনের প্রবলেম হতে পারে। তো এই ভিডিওতে যে সরঞ্জামগুলো আমি ব্যবহার করেছি সেগুলো চেষ্টা করেছি যতটা কম বাজেটের মধ্যে রাখা যায়। তো শুরুতেই দেখে নেবো আমরা ট্রাইপড। তো বিভিন্ন ধরনের ট্রাইপড তোমরা পেয়ে যাবে লোকাল বা অনলাইন স্টোরে। দুটো জিনিস বেসিক মনে রেখো, একটা হচ্ছে কি যে এক্সপ্যানশন কতটা আছে, কতটা হাইট তোমরা চাইছো, ট্রাইপডের লেগসগুলো কতটা এক্সপ্যান্ড করছে। আরেকটা হচ্ছে কি যে কোন মেটেরিয়াল তোমরা কিনছো, কার্বন ফাইবার, প্লাস্টিক না অ্যালুমিনিয়াম। তো আমি কিন্তু বেটার স্টেবিলিটির জন্য অ্যালুমিনিয়ামটা বেশি প্রেফার করি। তো এবার তোমাদের দেখিয়ে দেবো যে আমার যে ট্রাইপডটা আছে সেটা একটা অ্যালুমিনিয়াম বেসড ট্রাইপড, যেটা তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা অ্যাডজাস্টেবল ক্লিপ আছে, ওখানে আমি আমার ফোনটাকে মাউন্ট করি এবং সেটাকে অ্যাজ এ ক্যামেরা ইউজ করি। তো ট্রাইপড আর ক্যামেরার পরে যেটা তোমার দরকার হবে সেটা হচ্ছে একটা মাইক। তো আমি এই ভিডিওর জন্য একটা কলার মাইক ব্যবহার করছি, এটাকে ল্যাপেল মাইকও বলা হয়। তো এটা আমি লোকাল মার্কেট থেকে 200 টাকায় কিনেছি। এটা মোটামুটি 200 থেকে 400 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে তোমার কাছে কোনো দোকান থাকলে। এছাড়া তুমি অনলাইন স্টোরেও যেতে পারো, ফ্লিপকার্ট এবং অ্যামাজনে অনেক ধরনের অপশনস তুমি পেয়ে যাবে। তো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদের জন্য দিয়ে দেবো। তো এরপরে কথা বলবো আমরা গ্রিন স্ক্রিন নিয়ে। গ্রিন স্ক্রিন মানে হচ্ছে কি সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড, যেটাকে তুমি ইচ্ছে মতো পরে অন্য ছবি বা ভিডিও দিয়ে রিপ্লেস করতে পারো। তো এটা তুমি রেডিমেড কিনতে পারো অনলাইন স্টোর থেকে, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বা তুমি এটা খুব কম খরচার মধ্যে নিজের ঘরে বানাতে পারো। তো আমি এটাকে বানিয়েছি আর্ট পেপারের মাধ্যমে। 4টে আর্ট পেপার আমি কিনে নিয়েছিলাম দোকান থেকে, যেগুলো 15 টাকা করে পড়েছিল মোটামুটি, এবং সেগুলোকে আমি লাগিয়ে দিই আমার দেওয়ালে। তো মোটামুটি এখন আমার স্টুডিও বলতে একটা গ্যারাজ ঘর, যেখানে আমি পুরোনো বই খাতাপত্র রাখি। তো সেখানে একটা দেওয়াল আমি চুজ করে নিই, এবং সেখানে একটা জায়গা আমি দেখে নিই যেখানে মোটামুটি লাইট ছিল, এবং সেখানে আমি 4টে আর্ট পেপার লাগিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কীভাবে আমি লাগিয়েছি। তো এগুলোকে আমি ডাবল সাইডেড টেপ এবং সেলো টেপের মাধ্যমে এটাকে জুড়েছি। তো এক্ষেত্রে একটা জিনিস তুমি খেয়াল রাখবে যে ক্রস সেকশন যেগুলো আছে, যেখানে একটা আর্ট পেপার অন্যগুলোর সঙ্গে মিশেছে, সেখানে যেন কোনো রকমের ফাঁক না থাকে বা কোনো রকমের শ্যাডো যেন না থাকে। কোনো রকম ছায়া বা কোনো শ্যাডো থাকলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হবে গ্রিন স্ক্রিন তোমার এফেক্ট করার ক্ষেত্রে। গ্রিন স্ক্রিন এফেক্ট কীভাবে করতে হয় সেটা আমি তোমায় দেখাবো আগে গিয়ে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি লাইটিং। তো লাইটিংটা সেট করার জন্য প্রথমবার তুমি চেষ্টা করো যে নিজেও করতে পারো, বা চেষ্টা করো কোনো বন্ধুকে ডেকে নাও বা বাড়ির কাউকে ডেকে নাও। তো আমি এক্ষেত্রে লাইটিংটাকে সেট করার জন্য, ভালো করে বোঝার জন্য, বা নিজের ভাইকে ডেকে নিয়েছিলাম, এবং তোমাদের দেখাবো যে কীভাবে আমি লাইটিংটাকে সেট করি। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের একদিকে একটা টিউবলাইট আছে, এদিকে একটা লাইট সোর্স আছে। তো ওদিকটা অনেকটা পরিষ্কার, কিন্তু অপোজিট সাইডে কিন্তু একটা ভালো রকম ছায়া পড়েছে। এই ছায়াটাকে আমাদেরকে কম করতে হবে। তার জন্য আমরা কী করবো, যে ওই ছায়ার দিকে একটা লাইট রাখবো। তো সেটা বানানোর জন্য আমি একটা এলইডি লাইট কিনে এনেছিলাম দোকান থেকে। তো সেটা একটা 9 ওয়াটের এলইডি লাইট। এটাকে আমি আমার বাড়িতে একটা পুরোনো টেবিল ল্যাম্প ছিল, ওটাতে লাগিয়ে দিই। তো এর ফলে আমরা একটা লাইট সোর্স বানালাম, যেটাকে আমরা প্লেস করবো ওখানে ছায়ার দিকে। কিন্তু এটা কিন্তু অনেকটাই জোরালো একটা লাইট, এটাকে আমাদের একটুখানি সফট করতে হবে লাইটটাকে, যার ফলে অন্য কোনো ছায়া তৈরি না হয়। আমরা কি করবো, একটা সাদা কাপড় নেব যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এবং সেটাকে আমরা এরকমভাবে বেঁধে নেব। তো এটাকে বেঁধে নেওয়ার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সামনে দিকটা যেন একদম মসৃণ থাকে, এবং কোনো রকম যেন ভাঁজ তাতে না থাকে। এর ফলে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে একটা সফট বক্স লাইট এভাবে তৈরি করতে পারবে। এবং তোমরা যদি দেখতে পারবে যে এফেক্টটা এর পড়ছে, যার ফলে আগের যে শ্যাডোটা ছিল বা আগের যে ছায়াটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং এর ফলে কি হবে, আমাদের এই গ্রিন স্ক্রিন এফেক্টটা করার জন্য অনেক সুবিধা হবে। তো এরকমভাবে তোমরা চেষ্টা করো বাড়িতে যে শ্যাডোটাকে যেন কমানো যায়। এবার কথা বলবো ভিডিও এডিটিং নিয়ে। ভিডিও এডিটিং এর জন্য আমি যে অ্যাপটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে কি কাইনমাস্টার। এই অ্যাপটা তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, বা আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলো যদি ফলো করো ঠিক মতো, তাহলে অন্য যে কোনো ভিডিও এডিটিং টুলে কিন্তু তুমি সেম গ্রিন স্ক্রিন এফেক্ট আনতে পারবে। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই কাইনমাস্টার অ্যাপের মধ্যে। তো এবার কাইনমাস্টার অ্যাপটা আমরা ওপেন করে নেবো, এবং ওপেন করার পরে প্রথমে যে ইন্টারফেসটা তোমরা দেখতে পারবে সেখানে প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টের জন্য। এরপর অ্যাসপেক্ট রেশিও তোমরা সিলেক্ট করে নেবে 16:9 বা 16:9।
এটাই আদর্শ ইউটিউব ভিডিওসের জন্য। এবং এরপর যে ইন্টারফেসটা দেখবে সেখানে তোমার যেতে হবে হচ্ছে মিডিয়াতে। মিডিয়া অপশনটাতে ক্লিক করলে পরে তোমরা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, তো ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবে। এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। তো তোমরা এগুলো ব্যবহার করতে পারো বা যে কোনো ডাউনলোড করা পিকচার তোমরা ব্যবহার করতে পারো। আমি একটা পিকচার অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম আগেই, তো সেটা আমি ব্যবহার করে নেবো। এখানে টিক মার্কে ক্লিক করে দেবো, এবার এটা চলে এসছে এখানে। এরপর আমরা চলে যাবো লেয়ারে। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের যে ভিডিওটা আমরা শ্যুট করে রেখেছি সেটা চুজ করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমি চুজ করে নিচ্ছি, যেটা আমি অলরেডি আগে শ্যুট করেছিলাম। তো যেহেতু এটা আমি 4K রেজলিউশনে শ্যুট করেছিলাম, তো ওটা আমি এখানে 1080p-তে কিন্তু কনভার্ট করে নিচ্ছি। তো তোমরাও এটা করতে পারো আগের থেকে, যে যখনই কোনো গ্রিন স্ক্রিন ভিডিও তোমরা শ্যুট করবে সেটাকে চেষ্টা করো ক্রপ করে খালি গ্রিন স্ক্রিন পোর্শনটা রাখার জন্য, তাহলে সুবিধা হবে। এবার এটা চলে এসেছে। এবার আমরা কি করবো, যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ছিল ওটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে নেবো, স্ট্রেচ করে নেবো। তাদেরকে দেখতে হচ্ছে এবার টেনে আমরা স্ট্রেচ করতে পারছি, এবং যেটুকু আমার লেয়ারের ভিডিওটা আছে সেটুকু আমি স্ট্রেচ করে নেবো। এটাকে মোটামুটি এখন এসে গেছে। এবার আমি আমার যে লেয়ারের ভিডিওটা আছে সেটাকে আমি একটুখানি জুম করে নেবো, বড় করে নেবো, যেরকম আমার মনে হবে যে বাকি ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে এরকম হিসাবে আমি বড় করে নিলাম। এরপরে ডান দিকের মেনুটাতে গিয়ে আমার ক্রোমা কি চুজ করতে হবে, ক্রোমা কিতে ক্লিক করলাম এবং ওটাকে ইনেবল করতে হবে। এবার দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আর একটু ভালো করার জন্য আমাদের এখানে দুখানা কি দেওয়া আছে দেখতে পাচ্ছ, একটা 50% দেওয়া আছে, 28% আরেকটা দেওয়া আছে। তো এগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এবার আমি নিচের কিটাকে অ্যাডজাস্ট করছি পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে সরানোর জন্য। মোটামুটি দেখতে পাচ্ছ যে পেছনে কিন্তু সবুজ ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চলে গেছে। বডিটা আছে সেটা ডিটেলটা কিন্তু একটুখানি ঠিক করতে হবে আমাদের। তো তার জন্য আমাদের কি করতে হবে, এরপরে উপরের কিটাকেও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো এরপরে আমরা উপরের কিটা দেখে নেব, এটাকে এখানে রাখলাম। এবার উপরের কিটা অ্যাডজাস্ট করছি আমরা মেন ফিগারে যে ডিটেলটা আছে ওটাকে একটুখানি ভালো করার জন্য। তো মোটামুটি এবারে কিন্তু ঠিক আছে, আমার ডিটেল মোটামুটি চলে এসেছে। এবার আমি একবার ভিডিওটাকে প্লে করে দেখে নেবো, উপরে টিক মার্কটা ক্লিক করে দেবো এবং প্লে করে নেবো। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার ভিডিওটা বসে গেছে। তোমরা এইভাবে একই রকমভাবে কিন্তু যে কোনো ফটোর সাথে তোমাদের গ্রিন স্ক্রিন ভিডিও প্লে করতে পারো। এবার আমি দেখাবো যে পেছনের ফটোর জায়গায় ভিডিও কীভাবে তুমি নিয়ে আসতে পারো। তো একই রকমভাবে তোমরা মিডিয়াতে গিয়ে যেরকমভাবে আমি দেখেছিলাম যে ফটো নিচ্ছিলাম, তো সেরকমভাবে তুমি ভিডিও আনতে পারো, বা একই রকমভাবে যেখানে এরকম দেখাচ্ছি যে ফটোটা আমার ছিল ওটা ডিলিট করে দিলাম ফার্স্টে। লেয়ারটা কিন্তু এখনও রয়ে গেছে ওখানেই। তো আমি এবার একটা ভিডিও চুজ করে নেবো দেখিয়ে দেওয়ার জন্যে। তো একটা ভিডিও আমার ডাউনলোড করা আছে অলরেডি, সেটা আমি চুজ করে নিচ্ছি এখান থেকে। সেটা এসে গেছে। এবার দেখছো ভিডিওর লেন্থটা কিন্তু অনেকটাই ছোটো লেয়ারের ভিডিওটার থেকে। তো ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে আমাকে বাড়াতে হবে, তো এটাকে আমি চুজ করে নেবো। এখানে ক্লিক করে চুজ করে নিলাম এবং বাঁদিকে দেখতে পাচ্ছ একটা 3খানা ডট আছে, এখানে ডুপ্লিকেট অপশনটা আমি চুজ করে নেবো। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আরেকবার ডুপ্লিকেট করতে হবে এটাকে পুরোটাকে কভার করার জন্য। এবং যেটুকু আমার বাড়তি পোর্শন আছে ওটাকে আমি ট্রিম করে নেবো। সিজার বা কাঁচির যে সাইনটা আছে ওখানে গিয়ে ট্রিম টু রাইট অপশনটা আমি চুজ করে নেবো, তাহলে কিন্তু আমার এখানে যেটুকু দরকার সেটুকুই থাকবে। এবার আমি প্লে করে দেখে নেবো কীরকমভাবে এডিটিংটা হয়েছে এবং কীরকমভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ভিডিওটা বসে গেছে। তো তোমরা কিন্তু একই রকমভাবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও এভাবে আনতে পারবে। তো আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, এবং তোমরাও নিজেদের বাড়িতে কম খরচার মধ্যে একটা ইউটিউব স্টুডিও বানাতে পারবে এবার থেকে। তো নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে যে তোমরা কিরকম স্টুডিও বানাচ্ছ এবং তোমরা অন্য কী জিনিস ট্রাই করেছো সেটা অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।